এটা তিনি আদেশ করলেন। কেউ যদি মসজিদে ঢোকে তাহলে সে যেন বলে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। ওই যা খারাজা মিনহু, আর যখন বের হবে ফালিয়াকুল, সে যেন বলে, আল্লাহ নবী আদেশ করলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, আমি তোমার অনুগ্রহ চাচ্ছি। ব্যবসা বাণিজ্য দোকান খুলছি, টাকা পয়সা বেশি করে দাও, দোকানে লস হয়ে যাবে। বহুবার বলেছি বসে থেকে খাবেন না, ছেলের উপার্জন খাবেন, এটা যেন মাথায় না আসে। যতদিন কাজ করে খেতে পারবেন ততদিন কাজ করে খাবেন, এ কথাই ঠিক। নিজ হাতে উপার্জন করে খেতে শিখুন, সবচেয়ে উত্তম খাদ্য। দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন। উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরে জাত আলাইয়া আমাল উম্মতি হাসানুহা সাইয়্যুহা, আমার উম্মতের সব পাপ সব নেকি আমার সামনে পেশ করা হলো। সবচেয়ে যেটা ভালো নেকি সেটা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়ার নেকি। রাস্তাঘাট বন্ধ করা চিরদিনের জন্য নিষিদ্ধ, হরতাল কিয়ামত পর্যন্ত হারাম। রাস্তাঘাট বন্ধ, কোন এমপি মন্ত্রীর জন্য রাস্তাঘাট বন্ধ রাখা কিয়ামত পর্যন্ত নিষেধ। খুব ভালোভাবে মনে রাখবেন, একাধিক হাদিস, দুই একটা না। আর যেখানে রাস্তার গন্ডগোল হবে সেটাও হবে ডবল, এটাও তার আদেশ। রাস্তার গন্ডগোল হলেই তা ডবল হবে। তাহলে সেই কালে মরুভূমি মানুষ আর সবই রাস্তা, সারা পৃথিবী বিরান করে আছে আজও। যান ১৫০০ বছর পরে গিয়ে দেখেন সারা পৃথিবী ফাঁকা, গোটা দেশ ফাঁকা, ঘন্টার ঘন্টা গাড়ি চলে, কোনো বাড়ি ঘর নেই। রাস্তার সমস্যা তো আমাদের দেশে, ঘনবস্তি। মনে হচ্ছে যে তিনি আমাদের দেশ, আমাদের বাড়ি, আমাদের এলাকা দেখেছেন, দেখে এরকম আদেশ করছেন, ভাবে মনে হচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, তিনি বললেন আমার কাছে সবচেয়ে যেটা খারাপ পাপ পেশ করা হলো সেটা হলো মসজিদে ময়লা পড়ে আছে, তা পরিষ্কার করা হলো না। এই পাপ আমার কাছে সবচেয়ে খারাপ। পরিষ্কারের বিষয়টি খুব ভালোভাবে যারা আপনারা মসজিদের তদারকি করেন, দেখাশোনা করেন, সভাপতি হিসাবে, মুতাওয়াল্লি হিসাবে, সেক্রেটারি হিসাবে, মসজিদে ঢোকার সাথেই আপনি বারান্দা থেকে দেখা শুরু করবেন মসজিদের অবস্থা কি, ঝকঝকে হয়ে আছে কিনা, পরিষ্কার ঠিক আছে কিনা, মাদুর ঠিক মতো আছে কিনা, সবকিছু সাজানো গোছানো কিনা, সব আপনাকে তদন্ত করতে হবে। এর নাম দায়িত্বশীল। সম্মানিত দিনী ভাই বোন, মসজিদে ঢুকলে দুয়ার কয়েকটি পদ্ধতি। উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালিয়াকুল আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। এটা তিনি আদেশ করলেন। কেউ যদি মসজিদে ঢোকে তাহলে সে যেন বলে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। ওই যা খারাজা মিনহু, আর যখন বের হবে ফালিয়াকুল, সে যেন বলে, আল্লাহ নবী আদেশ করলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, আমি তোমার অনুগ্রহ চাচ্ছি। ব্যবসা বাণিজ্য দোকান খুলছি, টাকা পয়সা বেশি করে দাও, দোকানে লস হয়ে যাবে। সলাতে এসেছিলাম, দরজা রহমতের খুলতে বলেছি, আর এখন যাচ্ছি, বলছি ফাজল দিয়ে দাও। দোকান খোলার সাথে সাথে যেন মানুষজন আসে, বিক্রি হয় যেন বেশি। মনে একটু ভাববেন, ও তো ফাজল, ও তো এইভাবে বুঝেননি, কোনোদিন খেয়াল করেননি। মানে এখন তো চলে যাচ্ছি, ফাজল যাচ্ছি। ফাজল কি? ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, জমি জায়গা, গরু ছাগল, আহাল পরিবার, যার নাম সম্পদ তার নাম ফাজল। মসজিদ থেকে বের হয়েছি, এখন সে ফাজল অনুগ্রহ করব, খুঁজবো, তল্লাশি চালাবো কোথায় আছে তার ফাজল অনুগ্রহ। বহুবার বলেছি বসে থেকে খাবেন না, ছেলের উপার্জন খাবেন, এটা যেন মাথায় না আসে। যতদিন কাজ করে খেতে পারবেন ততদিন কাজ করে খাবেন, এ কথাই ঠিক। নিজ হাতে উপার্জন করে খেতে শিখুন, সবচেয়ে উত্তম খাদ্য। দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন। আল্লাহ রাসূল তার অনেক প্রশংসা করেছেন। বলছিলাম, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা দাখালা ইয়াকুলু, আল্লাহর নবী মসজিদে ঢুকলে বলতেন, এবার তার নিজ কর্ম, তিনি বলতেন আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম।
মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, মহান আল্লাহর সম্মানিত মুখের মাধ্যমে, ক্ষমতাধর সত্তার রাজত্বের মাধ্যমে আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান হতে। এইটুকু বললেই শয়তান তখন বলে, ফাকাত বারিয়া মিন্নি সায়রাল ইয়াউমে, ও বেঁচে গেছে আমার থেকে সারা দিনের জন্য, ও বেঁচে গেছে আমার থেকে সারা দিনের জন্য, সারা দিন আমি তার ক্ষতি করতে পারবো না। আল্লাহর নবী ঢুকলে এই কথা বলতেন। আগেরটা হলো আদেশ, আল্লাহ রাসূল আদেশ করেন, এবার তিনি নিজে বলছেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। দুয়ার বইটা পড়বেন, দিন রাত বলছি, যাওয়ার সময় তো বইগুলো নিয়ে যাবেন। আপনি আসল সদস্য, আপনি জামিয়া সালাফের 1 নম্বর সদস্য। আপনার সাথে আমার কত আন্তরিকতা তা আপনাকে আমি বুঝাতে পারি না। মানুষের কোটি কোটি টাকা টাকার যত দাম আছে, আপনার 10 টাকার আমার কাছে তার চেয়ে অনেক বেশি দাম আছে। দেশের সবচেয়ে বৃহৎ প্রতিষ্ঠান চলে আপনার 10 টাকার মাধ্যমে। অবাক হতে হয়, যার কারণে মাঝে মধ্যে শুকরিয়া আদায় করে সিজদা করি। মাসে 40 লাখ টাকা লাগে জামিয়া সালাফে বেতন। যখন তখন আরবি মেহমান অবস্থান করেন। এই যে কালকে গেলেন 3 জন আরবি মেহমান, লক্ষ লক্ষ টাকা তাদের পিছনে খরচ আছে। মদিনার খুব বড় বড় বিদ্বান কয়েকজন, তার মধ্যে একজন আসছেন 12 তারিখে। অনেক পয়সা খরচের ব্যাপার আছে। জামিয়া সালাফে এইগুলোকে ভারী মনে করে না। আল্লাহর বিশেষ রহমত, 519 জন ইয়াতীম অসহায় মানুষ আছে। যার কারণে আমি মনে করি আপনার 10 টাকার আমার কাছে অনেক দাম আছে। জামিয়া সালাফিয়া সরকারি অনুদানে চলে না, জামিয়া সালাফিয়া বিদেশি সহযোগিতায় চলে না, জামিয়া সালাফিয়া কোনো বিত্তশালী দিয়ে চলে না। এদেশের একটা ভিন্ন ধরনের প্রতিষ্ঠান, যেখানে প্রায় 5000-এর অধিক ছেলে মেয়ে পড়াশোনা করে, যেখানে 300 জনের অধিক শিক্ষক শিক্ষিকা আছে, যেটা আপনারা আমার 10 টাকা দিয়ে চলে। সম্মানিত দিনী ভাই বোন, যার কারণে আপনি আসবেন 200 টাকা, 500 টাকা, 100 টাকা, 2000 টাকা হাতে করে, যার সময় একটা ইতিসাম পত্রিকা নিবেন, একটা দুয়ার বই নিবেন, একটা কিছু বই নিয়ে আরেকজনকে দিবেন, আপনার 2 টাকাই আমার কাছে 2 কোটি টাকার স্থানে আছে। আপনাকে আমি বুঝাতে অক্ষম, হয়তো যার কারণে আপনি না বুঝেই চলে যান, এমনটা হতে পারে, যেটা আমি চাইনি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাল্লাল্লাহু নবী সাল্লামা, আল্লাহর নবী মসজিদে ঢুকে দুরূদ পড়তেন। এই কথা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। তারপরে তিনি বলতেন, রব্বিক ফিরলি জুনুবি, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা কর, ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক, তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। বের হওয়ার সময় তিনি এটাই বলতেন। তবে বের হওয়ার সময় শেষ শব্দটা হলো ফাজলি, এখন যাচ্ছি, তুমি আমার ফাজল অনুগ্রহ দিয়ে দাও। অন্য এক বর্ণনায় এসেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী ঢোকার সময় বলতেন, বিসমিল্লাহে ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তাহলে সব মিলে কি হবে? সব মিলে হলো এই, প্রথমে যেটা আছে, যেটা আদেশ, সেটা পড়েন, সমস্যা নাই, যেটা দিন রাত পড়ছেন। এরপরে যদি আপনি পড়তে চান তাহলে এভাবে, বিসমিল্লাহে ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম, রব্বিক ফিরলি জুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই হলো ঢুকবেন, আবার বের হবেন তখন এইটা বলা যায়। যদি ভারী লাগে আগে যা বলছিলাম তাই বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।